তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা। ভোর রাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে লাঠি, সোঁটা, ইট নিয়ে হামলা চালানো হয়। একই সঙ্গে দুষ্কৃতীরা এলোপাতাড়ি পাথর ছুঁড়তে থাকেন এবং মদের বোতল ছুঁড়তে থাকেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীনগর বেলতলায়। এই হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, ভোর প্রায় 4:15 সেই সময় একদল দুষ্কৃতী বাড়ির উপর এলোপাতাড়ি পাথর এবং মদের বোতল ছুঁড়তে থাকেন। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হন তারা বলে অভিযোগ। বোমা ছোড়া হয় বাড়ির দিকে। বাড়ির ভেতরে চারিদিকে পড়ে রয়েছে কাঁচের টুকরো। ঘটনায় রীতিমতো আতঙ্কিত মারাইকুড়ার মহিলা প্রধান। রাজনৈতিক কারণেই এই হামলা করা হয়েছে বলে অনুমান করছেন তিনি। তবে এই ঘটনায় দলের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন। যাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, এমনটাই বলছেন ছাত্র পরিষদের ব্লক সভাপতি পার্থ দাস। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। সত্যি কি রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনো ব্যক্তিগত আক্রোশের কারণেই তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে এই হামলা চালানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। বাবা মাকে কি মুখ দেখাবা? এই করতে জন্ম দিয়েছিল তোমাকে? অন্যের বাড়িতে এসে হামলা করতে পারো? যার ইনফ্লুয়েন্সে করেছো সে নিবে তো তোমার এখন দায়িত্বটা? যে প্ররোচনা দিয়েছে তোমাকে দায়িত্ব নিবে? তোমার দায়িত্ব নিবে এখন সে? ম্যাডাম একে চেনেন যাকে ধরেছে? না, আমি চিনি না। এইসব মানুষের সাথে তো আমার উঠা বসা নেই। এইসব মানুষকে আমি চিনবো কি করে? না, আপনি যেভাবে কথা বলছিলেন, মানে কোথা থেকে এসছে বা কিছু? উনার প্রেক্ষাপট থেকে বলছি। উনার বডি ল্যাঙ্গুয়েজ আর এই দেখে তো আমার মনে হচ্ছে না যে উনার বয়স 18 বছরেরও ঊর্ধ্বে আছে বলে আমার মনে হয় না। আপনার পাড়ার ছেলে? না। আপনার নাম আর কি পদে আছেন? আমার নাম তৃষা প্রামাণিক রায়। আমি 10 নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান। কি হয়েছে ঘটনা, আপনাদের অভিযোগ? আজ সকাল বলবো না, ভোরই বলবো, 4টা থেকে 4:15টার মধ্যে বাড়ির সামনে কিছু গোলাগুলি, বোমাবোমির আওয়াজ পাওয়া যায়। তারপরে আমরা যখন উঠে মানে বেরোতে নেই, কিন্তু বেরোনোর আগে দেখি আমাদের যেহেতু কাঁচের জানলা, সব কাঁচের জানলার মধ্যে পুরো পাথর বৃষ্টি হচ্ছে, ইট পাথর বৃষ্টি হচ্ছে। এমন ধরনের অ্যাটাক হয়েছে। আর সব কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, গোলাগুলি হয়েছে, উঠানে বোমাবোমি হয়েছে। কত রাউন্ড গুলি চলেছে সেটা তো ধারণারই বাইরে। তো তারপরে সেটা কন্টিনিউয়াস চলে 5টা অব্দি, ভোর 5টা অব্দি। 4টা থেকে 5টা অব্দি। তো যে আমরা তারপরে বাইরে আর বেরোনোর মতো কোনো পরিস্থিতি ছিল না, কাউকে ডাকার মতো পরিস্থিতি ছিল না। আমরা তড়িঘড়ি পুলিশকে ফোন করি, প্রশাসনকে ফোন করি। প্রশাসন আমাদের লোকেশন নেয়, জানতে চায়, তারপর আমরা সেটা জানাই। কিন্তু আমরা মানে ভেবেছিলাম যে প্রশাসন আর একটু তাড়াতাড়ি এখানে স্পটে পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু যাই হোক তারা একটু আশা থেকে একটু ডিলেই করেছে। এটা কারা করে থাকতে পারে, কি জন্য হতে পারে, কি মনে হয়? এটা কারা করেছে সেটা তো প্রশাসন দেখবে কারা করেছে। প্রশাসনের হাতেই আমি দিয়েছি সব ভারটা, ওনারা যেন বের করে কারা করেছে। কেন হতে পারে? রাজনৈতিক ভাবে এমনি তো আমাদের পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আশা রাখছি এটা রাজনৈতিক শত্রুতা থেকেই হয়েছে। যেমন এখন তো রাজনৈতিক ভাবে পঞ্চায়েত চালাতে গিয়ে অনেক কিছুই সম্মুখীন হতে হয়। আমি আশা করছি সেগুলো থেকেই কোনো একটা এটা কারণ। নিজের দলের না বাইরের দলের সেটা আমি বলতে পারবো না। সেটা যখন আমি দেখতে পাবো দোষীকে, তখন হয়তো তার কাছ থেকে জানতে পারবো। আমার অনুমান রাজনৈতিক ভাবেই কারো হয়তো কোনো স্বার্থে আঘাত লাগাতেই এই জিনিসটা করেছে। কারণ অন্যায়ের সাথে আপোষ করা আমার তরফে কোনোদিনই ছিল না। তো সেটা হয়তো কাউকে বাধা দিতে গিয়ে সেইখান থেকেই জিনিসটা হয়েছে। যারা ভাঙচুর করেছে আপনারা কি তাদেরকে দেখেছেন কিংবা চেনেন? হ্যাঁ,
তাদের মধ্যে 3জনকে আইডেন্টিফাই করা হয়েছে, একজনকে হয়তো ধরাও হয়েছে, যেটা আমি একটু আগে খবর পেলাম। তো সেই ক্ষেত্রে তাদের কোনো পরিচয় পেয়েছেন? পরিচয় আমি অত ঠিক মতো চিনি না, আমার হাজবেন্ড চেনেন ওনাদেরকে। আতঙ্কের থেকে বড় কথা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ একজন আমি জনপ্রতিনিধি, তার বাড়িতেই যদি এই ধরনের জিনিস বা হামলা হয় তো এটা একটা দুঃখজনক ব্যাপার। তাহলে আপনি যে দলটা করেন তৃণমূল কংগ্রেস, বারবারই আপনারা বলেন মামাটি মানুষের সরকার ও মামাটি মানুষের দল, সেটা আপনি একজন মহিলা, আপনি নিরাপত্তাহীনতায়? হ্যাঁ, সেটাই দেখছি, কিন্তু এটা হওয়া উচিত না, সেটাই আমি বললাম যে এটা দুঃখজনক ব্যাপার, একটা নাগরিক হিসাবেও আমাদের দুঃখজনক ব্যাপার। তো আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখবো যে এই জিনিসগুলো যেন পরবর্তীতে কোথাওই না হয়, শুধু আমি কেন, কোনো নাগরিকের সাথেই যেন না হয়, এদিকে যেন ওনারা মানে আপনি আপনি এই অঞ্চলের প্রধান, হুম। আপনি সুরক্ষিত নন, সাধারণ মানুষকে নিয়ে কতটা চিন্তিত আপনি? হ্যাঁ, আমি সত্যিই চিন্তিত। এইরকম জিনিস আমাদের রায়গঞ্জে বিলুপ্ত প্রায় হয়ে গেছিল, সেই জিনিসটা আবার পুনরায় আমি দেখতে পেলাম আজকে বহু বছর পর। তো এই জিনিসটা সত্যি ভাবার ব্যাপার আছে। দলীয় নেতৃত্ব বা কাউকে কি এই বিষয়ে কিছু জানাবেন বা জানিয়েছেন? হ্যাঁ, আমাদের দলীয় নেতৃত্বে তো এটা অবশ্যই জানানো হবে, আমাদের যে বিধায়ক সাহেব আছেন ওনাকেও আমি জানাবো ব্যাপারটা সম্পূর্ণ। তারপরে এটা দেখবে ওনার তরফ থেকে, উনি দেখবেন, উনি আশা করেছেন যে উনি দেখবেন, আমি আশা রাখছি যে উনি দেখবেন ব্যাপারটা সম্পূর্ণভাবে। তাহলে বিরোধীদের ব্যাপার নয়, এখানে তৃণমূলেরই ভেতরে কোনো, সেটা তো পরবর্তীতে আমাদের প্রশাসন সেটা বলবে, কিন্তু এখানে দলীয় বিরোধী বলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে নিরাপত্তার ব্যাপার, হচ্ছে নিজেকে সুরক্ষা রাখা। তো যেই করুক সে দলের বা দলের বাইরের বলে না, সে বিকৃত মস্তিষ্কের মানুষ তারা, যারা অন্যকে ক্ষতি করতে চায়, তো সেটা মনে হয় বেশি জরুরি। আপনার নাম? কুশল প্রামাণিক। হ্যাঁ, কি হয়েছে? রাত্রি বাজে তখন 4:15, আমরা ঘুমাচ্ছি আমি এবং আমার স্ত্রী। হঠাৎ করে দেখি বিকট আওয়াজ, তো আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তো দেন দেখি আমার বাড়ির কাজগুলো ঝরঝর করে পড়ছে, কোনো দুষ্কৃতী কেউ বা কারা আমার বাড়ির সামনে এসে ইট দিয়ে ঢিল মারছে, মোটা মোটা ইটের টুকরো, আপনারা উপরে গেলে দেখতে পারবেন বড় বড় ইটের টুকরো পড়ে আছে। তো আমরা আতঙ্কিত হয়ে পড়ে, আমরা বেরোতেও পারছি না, যে যদি একটা ইটের ঘা আমার মাথায় লাগে বা আমার স্ত্রীর মাথায় লাগে তাহলে আমরা ওখানে স্পট হয়ে যাব। তো তারপরে আমি আইসি সাহেবকে ফোন করি, আইসি সাহেব এখানে একজন পুলিশ পাঠান। তো আইসি সাহেব, পুলিশ আস্তে আস্তেও ততক্ষণে আমার মানে ঝরঝর, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ফুটেজ কী হারে আমার বাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তো পুলিশ আস্তে আস্তে যথেষ্ট লেট হয়ে গেছিলো। তো তারপরে আমি নিচে নামি, তো আমি যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে দিয়ে মানে 3টা ছেলে, তখন বাজে রাত্রি 4:30 কি 4:37 এরকম হবে টাইম। 3টা ছেলে হাত ধুচ্ছে। তো আমি বললাম, এই দাঁড়া 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 দাঁড়া, এত রাত্রে কিসের জন্য যাবি তোরা? ওরা আমার এই দাঁড়া দাঁড়া শুনেই ওরা 3জনই ভেগে গেল। তার মধ্যে আমি শুনতে পাচ্ছি একজন নাকি ধরা পড়েছে, আর বাদ বাকি 2জন জঙ্গলের মধ্যে দিয়ে ভেগেছে। যে বাড়ির উপর দিয়ে ভেগেছে সেই বাড়ির মালিককেও আমি জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ ওরা দৌড়ে, একজনের জুতো ছাড়া পড়েছে, সেটা পুলিশ সব ছবি টবি তুললো। তো এই তো হলো ঘটনা। তারা কোথাকার বা তাদের কোনো পরিচয় জানা গেছে? না, এখনো অবধি আমি কোনো পরিচয় জানতে পারিনি, তবে আমি 3জনকে যাদেরকে দেখেছি তাদেরকে মুখ চিনি। তো একজনের নাম, হ্যাঁ এই আশেপাশে এই অঞ্চলেরই লোক তারা, কি এই নাম অঞ্চলের। একজনের নাম রূপ বলে আমি তাকে চিনি, ভালো নাম আমি জানি না। একজনের নাম ভোলা বলে চিনি, আর একজনের নাম তনয়, এরকম কিছু একটা হবে। এটা কেন করলো, এটা কি বলা হয়? বুঝতে পারছি না, এখন কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিগত আক্রোশ থেকে এটা ঘটাতে পারে। আপনার স্ত্রী তো প্রধান, হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে কি কারোর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এটা বলো? না, এটা তো দল বিচার করবে, তো গোষ্ঠীদ্বন্দ্বকে গোষ্ঠীদ্বন্দ্ব না সেটা বলার অধিকার আমার নেই। তারাও তবে তৃণমূল করে বলছে। না, যারা অ্যাটাক করেছে তারা কোন দল করে কি করে সেটা আমি জানি না, সেটা আমার জানা নেই। আপনার আতঙ্ক আছে? ভয়ঙ্কর পরিমাণে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচে অনেক ভাড়াটিয়া থাকে, অনেক ফ্যামিলি আমি ভাড়া দিই, কিন্তু তারাও প্রচণ্ড আতঙ্কিত, আমি নিজেও আতঙ্কিত, এবং আমার মিসেস বর্তমানে ট্রমার মধ্যে আছে, কারণ হঠাৎ করে একটা এরকম ইনসিডেন্ট, যেটা আমার এলাকাবাসী বা আমার বাড়িতে জীবনে কোনোদিন হয়নি। আমাদের এলাকাটা খুব শান্তিপূর্ণ এলাকা, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের একটা জায়গাতে, আমাদের বাড়ির একটু একটু দূরে অদূরেই একটা জায়গাতে আমাদের পাশের বুথে আর কি একটা নেশার আসর চলে। সব বাচ্চা বাচ্চা ছেলেরা নেশার আসর ওখানে জমায়, আড্ডা দেয় রাত্রি 1:30, 2টো, 3টে অবধি। তো তারপরে তাদেরই ঘটনা হতে পারে, এবং সেখানকার সেই বুথের মানুষজনও আমাকে অনেকবার কমপ্লেন করেছে
যে এখানে দীর্ঘদিন ধরে নেশার আসর বসছে। শুধু কি এই ঢিল বা কাজ ভাঙা এই হ্যাঁ, আমার চোখে তো এটাই পড়েছে। এবার বাইরে দিয়ে যদি রাউন্ড কোনো ফায়ারিং হয় সেটা আমার পক্ষে জানা সম্ভব না, যেহেতু আমি আতঙ্কিত তখন ঘরের ভেতরে ঢুকেছিলাম, কারণ আমি তো বাইরে বেরোতে পারিনি সেই মানে মুহূর্তে। এরকম কোনো আওয়াজ কিছু পেয়েছেন? এখন তো কাঁচ ভাঙার আওয়াজ আমি পেয়েছি, আরো অনেক ধরনের আওয়াজ পেয়েছি। সমানে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ইটের টুকরো সেই আমার বাড়ির আওয়াজগুলো সামনে কি পড়ে। মনে হয়? যে কোনো আগ্নেয়াস্ত্র বা বোম হতে পারে, হতে কি পারে। কি হতে পারে? আগ্নেয়াস্ত্র, গুলি টুলি এগুলো হতে পারে। ইট পাথর এসবই চলেছে না আরো কিছু, কি মনে হয়? না না, এখানে ভয়ঙ্কর রকমের বিকট আওয়াজ আমি পেয়েছি, সেখানে বোম গুলিও চলে থাকতে পারে, এবং আমি ভীষণ পরিমাণে আতঙ্কিত এই কেন ব্যাপারটা নিয়ে। আতঙ্কটা কেন? আমার প্রাণনাশেরও একটা ব্যাপার, যে যারা বা যে সমস্ত দুষ্কৃতীরা আজকে আমার বাড়িতে অ্যাটাক করেছে, কালকে যে আমার উপরে অ্যাটাক করবে না বা আমার মিসেসের উপরে অ্যাটাক করবে না, তার কি গ্যারেন্টি আছে?